নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি চিকেন কোরমার রেসিপি নিয়ে। এই চিকেন কোরমা পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি এবং রুটি পরোটার সঙ্গে জাস্ট অসাধারণ লাগে আর বানানো খুবই সহজ। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে 700 গ্রাম মতো চিকেন নিয়েছি আর চিকেনটাকে একটু বড় সাইজের করে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেব 4 চামচ ফ্যাটানো টক দই, দেব 1 চামচ নুন। এবার টক দই আর নুন দিয়ে চিকেনটা ভালো করে মেখে নেব। টক দই আর নুন দিয়ে চিকেনটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার ম্যারিনেটের জন্য 2 ঘন্টা মতো চিকেনটা রেখে দেব। এবার চিকেন কোরমার জন্য মশলা বানিয়ে নেব। এই মিক্সির মধ্যে দেব 12টা কাঠবাদাম। এই কাঠবাদামগুলোকে 10 মিনিট মতো জলে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার দেব 2 চামচ মগজ দানা বা 4 মগজ। এবার এর মধ্যে অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। কাঠবাদাম আর 4 মগজের পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে নামিয়ে নিয়ে এই মিক্সির মধ্যে আরেকটি পেস্ট বানিয়ে নেব। এই মিক্সির মধ্যে 2টো মাঝারি সাইজের পেঁয়াজের টুকরো দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজের পেস্টটাও বানিয়ে নিয়েছি। এই পেঁয়াজের পেস্টটা আরেকটি পাত্রে নামিয়ে নিয়ে আরেকটি মশলা বানিয়ে নেব। এবার এই মিক্সিতে দেব 4টে আধ পাকা কাঁচা লঙ্কা, দেব 9-10 কোয়া মতো রসুন, দেব 1 ইঞ্চি মতো আদা ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এই আদা, রসুন, কাঁচা লঙ্কারও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলে যাব মূল রান্নাতে। গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম করে নিয়ে এর মধ্যে দেব বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। তেলে পেঁয়াজ কুচিটা দিয়ে লো গ্যাসে অনবরত নেড়ে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কালার করব না, তাহলে পেঁয়াজটা পুরো তিতো হয়ে যাবে। এবার তেল ছেঁকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দেব 1 টুকরো দারচিনি, দেব 9-10টা মতো গোলমরিচ, দেব 7-8টা মতো লবঙ্গ, দেব 4টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, দেব সামান্য একটু জয়িত্রী। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব। 30 সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও দিয়ে একটু ভেজে নেব। 30 সেকেন্ড মতো পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু কষিয়ে নেব, এতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। পেঁয়াজের পেস্টটা দিয়ে 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্ট, দেব 1 চামচ ধনে গুঁড়ো, দেব 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা আমি সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করেছি। দেব 1/2 চামচ নুন। যেহেতু চিকেনটা মেখে নেওয়ার সময় নুনের ব্যবহার করেছিলাম, তাই এই রান্নাতে নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। এবার মশলাটা 4-5 মিনিট মতো কষিয়ে নেব। মশলা যত বেশি সময় ধরে কষানো হবে খাবারের টেস্ট ততটাই বেড়ে যাবে। 4 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব কাঠবাদাম আর মগজদানার পেস্ট, দেব 1/2 চামচ ঘি। এবার মশলাটা কষিয়ে নেওয়ার জন্য মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে মশলাটা আবারও একটু কষিয়ে নেব। কাঠবাদাম, মগজদানা দিয়ে মশলাটা আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মেখে রাখা চিকেন এই মশলার মধ্যে দিয়ে দেব। এবার মশলার সঙ্গে চিকেনটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো গ্যাসে 4-5 মিনিট মতো কষিয়ে নেব। 4 মিনিট পর ঢাকাটা তুলে আবারও একটু নাড়িয়ে নেব। যেহেতু চিকেনের কোরমা বানাবো, তাই এর মধ্যে জলের ব্যবহার করব না। এবার এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। এখানে 500 ml মতো লিকুইড দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এবার দেব 8টা চেরা কাঁচা লঙ্কা, দেব ভেজে রাখা অর্ধেকটা পেঁয়াজের বেরেস্তা। আবারও একটু ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে লো গ্যাসে 10-15 মিনিট মতো চিকেনটা রান্না করে নেব। লো গ্যাসে চিকেন রান্না করলে মশলাটা ভালোভাবে চিকেনের ভেতরে ঢুকে যাবে। যেহেতু এই রান্নাতে বাদামের পেস্ট ব্যবহার করেছি, তাই 2-3 মিনিট বাদে বাদে ঢাকাটা উঠিয়ে নাড়িয়ে নিতে হবে, নইলে কড়াইতে লেগে
পুড়ে যাবে। 2 ঘন্টা চিকেন ম্যারিনেট করে নেওয়াতে চিকেনটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। 15 মিনিট পর ঢাকাটা তুলে আবার একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার এখানে নিয়েছি একটা জায়ফল, গেটার দিয়ে গ্রেট করে জায়ফলের গুঁড়ো দিয়ে দেব। তবে পুরো জায়ফলটা দেওয়ার দরকার নেই, সামান্য একটু দিলেই হবে। এবার দেব হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো, দেব হাফ চামচ ঘি। আবারও একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এবার বাকি পেঁয়াজের বেরেস্তা এর উপরে দিয়ে দেব। পেঁয়াজের বেরেস্তা দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রেখে দেব। 3 মিনিট পর ঢাকাটা তুলে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল চিকেন কোরমা। আর এই চিকেন কোরমাটা খেতে অসাধারণ হয়েছে। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।